অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলে যাওয়া কি শুধুমাত্র সময়ের অপেক্ষা? হ্যাঁ, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই বলছি। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভার ভিতরে যে গুরুতর অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে করেছেন, তারপরে এই প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক। তিনি পরিষ্কার বলেছেন যে বীরভূম থেকে পাথরের যে টাকা রাজকোষে আসে সেটা গত 1 বছরে যা ছিল আর লাস্ট 1 মাসে তার থেকে বেশি হয়েছে। কি বললেন তিনি বললেন গত বছরে ছিল 83 কোটি টাকা রাজকোষে এসেছিল, আর এবছরে নতুন সরকার গঠন হওয়ার পরে মাত্র 1 মাসে এসেছে 100 কোটি টাকা, অর্থাৎ বছরে 1200 কোটি টাকা এই পাথর থেকে আসবে, যেটা এসেছিল 83 কোটি টাকা গত 1 বছরে। এ তো তিনি একটা নিছক হিসেব দিলেন, কিন্তু তারপরে যেটা বললেন সেটা আরো মারাত্মক। তিনি বললেন এই যে বাকি টাকাটা, অর্থাৎ 1 বছরে 1200 কোটি টাকা আসার কথা, এসেছে মাত্র 83 কোটি টাকা। এই যে বাকি টাকাটা, সেই টাকাটা কোথায় গেল? বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলছেন যে ওই টাকাটা ক্যামাক স্ট্রিট হয়ে দুবাইতে চলে গেছে। বুঝতে পারছেন কত মারাত্মক অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী? একটা জিনিস কিন্তু আমরা সাংবাদিক হিসেবে জানি, বিধানসভার অভ্যন্তরে অসত্য কথা কিন্তু বলা যায় না। তিনি যেই হন, রাজ্যের মুখ্যমন্ত্রী হন কি কোনো মন্ত্রী হন কি বিরোধী দলনেতা হন অথবা কোনো বিধায়ক হন, তার পক্ষে অসত্য ভাষণ দেওয়াটা কিন্তু বিধানসভার অভ্যন্তরে একটা অপরাধ। কাজে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন এই অভিযোগ করছেন যে বীরভূম থেকে পাথরের টাকা ক্যামাক স্ট্রিট হয়ে দুবাইতে চলে গেছে, তখন ধরে নিতে হবে তার কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। প্রমাণ ছাড়া এত বড় অভিযোগ তিনি বিধানসভায় দাঁড়িয়ে করছেন, এটা কোনো মতেই বিশ্বাসযোগ্য নয়। আর তা যদি হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কি, আমরা সবাই সেটা বুঝতে পারছি। আমরা দেখছি তাকে কোনোদিন সিআইডি ডাকছে, ইডি ডাকছে, সিবিআই ডাকছে, আর তিনি যাচ্ছেন এবং বলছেন যে সমস্ত রকমের সহযোগিতা করব তদন্তের স্বার্থে। কিন্তু এত বড় একটা প্রমাণ যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে আছে, আর মুখ্যমন্ত্রী যখন বারবারই গতকাল বিধানসভায় বলছিলেন যে যারা দুর্নীতি করেছে, যারা চুরি করেছে, তাদের কাউকেই ছাড়া হবে না, অর্থাৎ এটা বুঝে পরিষ্কার তিনি বলেই দিচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের কাউকেই ছাড়া হবে না। আর সেই জন্যই বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হওয়া বোধহয় সময়ের অপেক্ষা। অন্ততপক্ষে শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় যা বলেছেন তা থেকে এটাই পরিষ্কার হচ্ছে। এখন দেখার অপেক্ষা যে ঠিক কোন কোন দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার হতে হয়, কারণ তার বিরুদ্ধে তো নানা ধরনের অভিযোগ রয়েছে। গরু পাচার, বালি পাচার থেকে শুরু করে পাথর খাদানে চুরি, নানা ধরনের অভিযোগ কিন্তু আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে। কিন্তু স্পেসিফিক একেবারে বীরভূমের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় জানিয়ে দিয়েছেন যে টাকা গেছিল ক্যামাক স্ট্রিটে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে, আর সেখান থেকে গেছিল দুবাইতে। শুধু তাই নয়, আরও একটা মারাত্মক কথাও তিনি বলেছেন যে পিএইচই দপ্তরের থেকে তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট, সেখান থেকে 10 কোটি টাকা গেছে আইপ্যাকের অ্যাকাউন্টে। এটাও মারাত্মক অভিযোগ, এবং এই অভিযোগও কোনো প্রমাণ ছাড়া নিশ্চয়ই শুভেন্দু অধিকারী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বলছেন না। কাজেই বাকি সমস্ত ছেড়ে দিলাম, অন্ততপক্ষে দুটো যে গুরুতর অভিযোগ তিনি বিধানসভার অভ্যন্তরে আনলেন, তার পরিণতিতেই হয়তো আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে যেতে হতে পারে। আর সেই কারণেই বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি কি শুধুমাত্র সময়ের অপেক্ষা? দেখা যাক আগামী দিন কি হতে চলেছে, সেটা ভবিষ্যতই বলবে।